আজ আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে নরম তুলতুলে ও স্পঞ্জি চকলেট কেক বানিয়ে দেখাবো। যে কেউ একবার এই রেসিপিটি দেখেই বাড়িতে খুব সহজেই এই চকলেট কেক বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। চকলেট কেক বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ফাটিয়ে রাখা ডিম। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এই ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেব। তো আপনারা এই কাজটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, আবার হ্যান্ড উইক্স না থাকলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন। তবে হ্যান্ড উইক্স বা কাঁটা চামচ দিয়ে করলে প্রায় 8 থেকে 10 মিনিট মতো সময় লেগে যাবে। দুটো ডিমকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এখানে আমি আরও একটি ডিম অ্যাড করে দিচ্ছি। টোটাল আমি এখানে 3টে ডিম ব্যবহার করেছি। এখন এই ডিমটা দিয়েও ভালোভাবে বিট করে নিতে হবে। 3টে ডিমকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন আবারও ভালোভাবে ফেটিয়ে নিতে হবে বা বিট করে নিতে হবে যতক্ষণ না চিনিটা ভালো মতো মেল্ট হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম 1 কাপের 4 ভাগের 1 ভাগ সাদা তেল আর 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এখন আবারও সবকিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি। সবকিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দেখুন ব্যাটারের মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/4 কাপ মতো লিকুইড দুধ। এখন আবারও সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর একে একে শুকনো উপকরণগুলো আমি এখানে অ্যাড করে দেব। তো প্রথমে একটি চালনির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। ময়দাটা ভালো করে চেলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ ময়দা। টোটাল আমি এখানে 1.5 কাপ ময়দা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ কোকো পাউডার। আর দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। এখন সবকিছু একসঙ্গে ভালো করে চেলে নিচ্ছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে নেবেন। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কেকের ব্যাটারে তৈরির জন্য সমস্ত উপকরণের পরিমাপ আমার একদম পারফেক্ট রয়েছে। সেই কারণে ব্যাটারটিও দেখুন একদম পারফেক্ট ঘনত্বে তৈরি হয়েছে। ঠিক এরকমই ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই কেকটি আপনারা যে কোনো পাত্রেই তৈরি করে নিতে পারেন। যে পাত্রে কেকটি আমি তৈরি করব সেই পাত্রটা এখন নিয়ে নিচ্ছি। আমি এখানে একটি ডিশের বাটি নিয়েছি। আপনারা স্টিলের বাটি অথবা যে কোনো টিফিন বক্সেও কেকটি তৈরি করে নিতে পারেন। কেক মোল্ড ছাড়া যে কেক তৈরি হবে না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এখন আমি যে পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রের গায়ে ভালোভাবে একটু বাটার লাগিয়ে নিলাম। আপনারা সাদা তেল অথবা ঘিও লাগিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে কেকের ব্যাটারটি দিয়ে দিলাম। তারপর 3-4 বার ভালোভাবে ট্যাপ করে নিয়েছি। এবার যে কড়াইতে কেকটি আমি তৈরি করব সেই কড়াইটি 5 মিনিট আগের থেকে মিডিয়াম ফ্লেমে ফ্রি হিট হতে রেখে দিয়েছিলাম। মাঝে বসিয়েছি একটি স্ট্যান্ড, সেই স্ট্যান্ডের ওপরে আমি বাটিটি রেখে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে কেকটা হতে দেব লো ফ্লেমে 40 থেকে 45 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখতে হবে। আর ঢাকনার যে ফুটোটা রয়েছে সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। কেকটা মাঝে একবার আমি চেক করে নিয়েছিলাম। কেকটা এতটাই ফুলতে শুরু করেছে যে কড়াইয়ের ঢাকনার গায়ে লেগে যাচ্ছিল। সেই কারণে কড়াইয়ের ঢাকনাটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম। আর এখন দেখুন কেকটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। কেকটা এখন আমি পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপর মোল্ড আউট করব। চকলেট কেক এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তাই কেকের 4 সাইডটা ছুরি দিয়ে এইভাবে একটু আলগা করে নিলাম। এখন হাতের ওপরে দেখুন কত সহজেই কেকটা বেরিয়ে এসেছে। এবার একটি প্লেটের ওপর রেখে কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়েছে। কেকটি খেতেও খুবই টেস্টি হয়েছে। আর এর ওপরে যদি চকলেট সস লাগিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারা তো খেতে খুবই আনন্দ পাবে। দেখুন কেকটা কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি তৈরি হয়েছে। রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।